জীবেরে করাইয়া আহার নিজে উপোস থাকো সাই পরম দয়াল আল্লাহ তোমার দয়ার সীমা নাই 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 কোটি কোটি জীব সৃষ্টি করে ধরার বুকে নিয়ম মাফিক আহার তুলে দাও সকলের মুখে দয়াল দাও সকলের মুখে দয়াল দাও সকলের মুখে কোটি কোটি জীব সৃষ্টি করে ধরার বুকে নিয়ম মাফিক আহার তুলে দাও সকলের মুখে ও যে একদিনও না তোমায় ডাকে ডাকে ওরা খাওয়াই পরম দয়াল আল্লাহ তোমার দয়ার সীমা নাই রে পরম দয়াল আল্লাহ তোমার দয়ার সীমা নাই তুমি জীবেরে করাইয়া আহার জীবেরে করাইয়া আহার নিজে উপোস থাকো সাই পরম দয়াল আল্লাহ তোমার দয়ার সীমা নাই পরম দয়াল আল্লাহ তোমার দয়ার সীমা নাই বিপদে প্রাণ কর্তা তুমি তুমি শেষ ভরসা যার কেউ নাই আছে আল্লাহ নিরাশার আশা তুমি বিপদে প্রাণ কর্তা তুমি তুমি শেষ ভরসা যার কেউ নাই আছে আল্লাহ নিরাশার আশা আছে নিরাশার আশা আছে নিরাশার আশা আছে যার তোমার প্রতি ভালোবাসা তোমার প্রতি ভালোবাসা আছে যার তোমার প্রতি ভালোবাসা থাকো তুমি তাহার খাই পরম দয়াল আল্লাহ তোমার দয়ার সীমা নাই রে পরম দয়াল আল্লাহ তোমার দয়ার সীমা নাই তুমি জীবেরে করাইয়া আহার জীবেরে করাইয়া আহার নিজে উপোস থাকো সাই পরম দয়াল আল্লাহ তোমার দয়ার সীমা নাই পরম দয়াল আল্লাহ তোমার দয়ার সীমা নাই অযোগ্য বাধ্য আমার সীমাবদ্ধ জ্ঞান বুঝিতে পারি না আল্লাহ কত যে মহান আল্লাহ কত যে মহান আল্লাহ কত যে মহান অযোগ্য বাধ্য আমার সীমাবদ্ধ জ্ঞান বুঝিতে পারি না আল্লাহ কত যে মহান তোমার চন্ডাল কাঙ্গাল আকাশে দেওয়ান তোমার চন্ডাল কাঙ্গাল আকাশ দেওয়ান চরণ ছায়ায় আশ্রয় চাই পরম দয়াল আল্লাহ তোমার দয়ার সীমা নাই রে পরম দয়াল আল্লাহ তোমার দয়ার সীমা নাই জীবেরে করাইয়া আহার জীবেরে করাইয়া আহার নিজে উপোস থাকো সাই পরম দয়াল আল্লাহ তোমার দয়ার সীমা নাই পরম দয়াল আল্লাহ তোমার দয়ার সীমা বন্ধি আল্লাহ বন্ধি নবী আমি বন্দি ফাতেমা মাওলাই আলীর চরণ বন্ধি ইমাম দুইজন বন্ধি আল্লাহ বন্ধি নবী আমি বন্দি ফাতেমা মাওলাই আলীর চরণ বন্ধি ইমাম দুইজনা আমি বাগদাদে বন্ধিয়া যাব বড় পীরের চরণ পাবো আজমিরেতে খাজা বাবা তুমি ভক্তের কেবলা কাবা সিলেটেতে শাহ জালাল নূর নবীজির প্রিয় দুলাল
ভাগ্নে সাহা পরাণ পরাণে মিশাইয়া পরাণ মিরপুর বাবা শাহয়ালি চাই বাবা তোমার চরণ ধুলি হাইকোর্টেতে সরফুদ্দিন শাহ করি আমি তোমার আশা নুরুল্লাহপুর শানাল বাবা পুরাও ভক্তের মনের আশা আমগিরামে রয় মাতাবশা আমি করি তোমার আশা সুরেশ্বরে জানো বাবা পুরাও ভক্তের মনের আশা গৌসেলা জম্মাইজ ভান্ডারি আমি তোমায় করি ভক্তি বিশ্বয়লি আটে রশি ওই দরবারে করি ভক্তি চন্দ্রপুরী সুলতান সারে ভক্তি করি নত শিরে ফকির মাওলা পাক দরবারে ভক্তি করি নত শিরে টাঙ্গাইল জেলায় অলি যত ভক্তি করি হইয়া নত এই দরবারেতে অলিগঞ্জ যত করি ভক্তি হইয়া নত দরগা বাজার মনাই সারে ভক্তি করি নত শিরে বৈরা বরবন্ধিয়া যাব আমার মুর্শিদ কেবলার চরণ পাবো বৈরা বরবন্ধিয়া যাব আমার মুর্শিদ কেবলার রৌশন রেজবির চরণ পাবো গান কমিটি আছেন যারা আমার সালাম নিবেন তারা আমার প্রতিপক্ষ শিল্পী যিনি আমায় সালাম দিলেন তিনি তাহার সালাম গ্রহণ করে ওয়ালাইকুম আসসালাম বলে আমার সালাম দিলাম তারে সালাম নিবেন আসরেতে পর্দারালের মা বোনেরা আমার সালাম নিবেন তারা আমার উস্তাদের নাম স্মরণ করি যে শিখাই বাউলের বুলি পিতা উস্তাদ ওয়াজেদ বয়াতি ওই চরণে করি ভক্তি দাদা উস্তাদ চানমিয়া বয়াতি ওই দরবারে করি ভক্তি ফরিদপুর জেলাতে বাড়ি আমার ভাঙা থানায় কোর্ট কাচারি ফরিদপুর জেলাতে বাড়ি আমার ভাঙা থানায় কোর্ট কাচারি মালিগ্রাম বসতে বাড়ি মাতা পিতা আদর করে চন্দ্র সরকার নামটি ধরে মাতা পিতা আদর করে চন্দ্র সরকার নামটি ধরে তাদের চরণ ছায়া আশ্রয় চাই পরম দয়াল আল্লাহ তোমার দয়ার সীমা নাই রে পরম দয়াল আল্লাহ তোমার দয়ার সীমা নাই ওরে তুমি জীবেরে করাইয়া ইহার আমার আল্লাহ জীবেরে করাইয়া ইহার নিজে উপস্থাপো সাহার পরম দয়াল আল্লাহ তোমার দয়ার সীমা নাই রে পরম দয়াল আল্লাহ তোমার দয়ার সীমা নাই পরম দয়াল আল্লাহ তোমার দয়ার সীমা বন্ধনা গান শেষে প্রত্যেকটি শিল্পী তার মনের ভাব থেকে গান রাখে পাপী বড়ই গুনাহগার সৃষ্টির সেরা মানুষ হইয়া লই না তোমার নাম করে জাহান্নামের কাম সৃষ্টির সেরা মানুষ হইয়া লই না তোমার নাম করে জাহান্নামের কাম তবু তুমি দয়া করো পরওয়ারদিগার খুলে রহমতের দুয়ার আমি পাপী বড়ই গুনাহগার ও আল্লাহ আমি পাপী বড়ই গুনাহগার
কত মহিমা তোমার, আমি পাপী বড়ই গুনাহগার। ও মাওলা আমি পাপী বড়ই গুনাহগার। দুঃখিয়ালে আর কান্দি হইয়া অপার, আমি পাপী বড়ই গুনাহগার। ও আল্লাহ আমি পাপী বড়ই গুনাহগার। বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা আর মাওলায় আলীর চরণ সেবী ইমাম দুইজনা। হযরত বড় পীরের পাক দরবারে ভক্তি রাখিলাম, কোথায় দয়াল খাজা বাবা তোমায় ডাকিলাম, কোথায় বাবা শাহ আলী ডাকি গো তোমারে। তুমি ভক্তগণকে পাগল কইরা রইয়াছ মিরপুরে, মুর্শিদ আমার মাঝ ভান্ডারী শফিউল বশর। ভক্তগণের নিদাসনে তোমারই বাসর, এই হাবিবুল বশর মাঝ ভান্ডারী, ভান্ডারী পাড়ের কান্ডারী মজিবুল বশর মাঝ ভান্ডারী। তোমায় বাবা স্মরণ করি মজিবুল বশর মাঝ ভান্ডারী, লাগাও বাবা প্রেমের ডুরি মহিবুল বশর মাঝ ভান্ডারী। তোমায় বাবা স্মরণ করি সাইফুদ্দিন আল মাঝ ভান্ডারী, লাগাও বাবা প্রেমের ডুরি মাহতাব বশর মাঝ ভান্ডারী। তুমি ভক্তের হও কান্ডারী মাইনুদ্দিন আল মাঝ ভান্ডারী, তুমি ভক্তের হও কান্ডারী মুর্শিদ আমার শফিউল বশর। তুমি রাখো ভক্তের খবর, এই পাগল কইরা ভক্তের অন্তর রইলা মাঝ ভান্ডার। পাগল কইরা ভক্তের অন্তর রইলা মাঝ ভান্ডার। আমি পাপী বড়ই গুনাহগার। ও মাওলা আমি পাপী বড়ই গুনাহগার। ফরিদপুরের সুরেশ্বরী ভক্তি জানাইলাম, কোথায় আমার চন্দ্রপুরী তোমায় ডাকিলাম। নুরুল্লাহপুর সানাল শাহ বাবা, বাবা গো ডাকি তোমারে। হাজার ভক্তি রাখি আমি চরণপুরে, গড়পাড়াতে ইমাম বাড়ি ভক্তি জানাইলাম। আমার খলিল চাঁদের পাক দরবারে ভক্তি পৌঁছাইলাম। কোথায় আমার শাশুপি সমীরউদ্দিন মুন্সি রয়, হাজার ভক্তি বাবার দরবারে আমার রয়। আমগ্রামে মাহাতাব চান ডাকি গো তোমারে, হাজার ভক্তি রাখি বাবা দয়ালের দরবারে। গালিমপুরে আফাজুদ্দিন শাহ ভক্তি পৌঁছাইলাম, হাজার ভক্তি দরবারেতে পৌঁছাইয়া দিলাম। আছে আমার আল্লাহ বাজান জিটকা শরীফ মাজার, সেই দরবারে ভক্তি আমার রইল হাজার হাজার। ভক্তি সালাম আমি সবাই দিলাম পৌঁছাইয়া। এমজি গাউস আছে আমার চরশিমুলিয়া, ইমামউদ্দিন চিশতি বাগদাদিয়া রয় সাদুল্লাপুরে। কামাল শাহ বাবার চরণেতে ভক্তি সুরে সুরে। আছে আমার পেয়ার ভান্ডার জহির চিশতি রয়, বদর চিশতির পাক চরণে ভক্তি আমার রয়। মুনাই চান আর হাফতে চান মাইনকার চরে আছে, হাজার ভক্তি রাখি আমি দয়ালেরও কাছে। ভক্তি সালাম দিলাম আমি এই না সবাই, শাসলে মাল ল্যাংটা বাবা বদরপুরে রয়। রাহাত আলী শাহ গনিশা আছে কুমিল্লায়, কান্দুসায় আর সুবাহান শাহ সালাম শাহ রয়। নবালিশায় আছে আমার ওই যে কল্যাণপুরে,
নবীনগর ওয়ালিশা হাসান শাহ ধরে আছি আমার এই দুনিয়ায় কালিমপুরে হায় নুরুল্লাহপুর সানাল শাহ বাবা ভক্তি আমার রয় বিশ্বের অলি যত ভক্তি জানাইলাম শাহপরাণ শাহজালাল তোমায় ডাকিলাম হাজার ভক্তি দরবারেতে পৌঁছাইয়া দিলাম গুরু ভক্ত তরিকার ভাই ভক্তি জানাইলাম হিন্দু দাদা থাকলে পরে জানাই নমস্কার হাজার ভক্তি দিলাম আমি চরণে সবা বন্দি মাতা বন্দি পিতা অন্তরে রেখে মমতা পিতার নামটি আব্দুল করিম ওই চরণে আমি রইলি প্রথম উস্তাদ রহমান মিয়া দ্বিতীয়তে রয়চান মিয়া চরণে যাই ভক্তি দিয়া জন্মস্থান মাদারীপুরে থানায় আমার শিবচরে সন্ন্যাসীর ক্যাম্পটি ধরে এই তো হয় নকল ঠিকানা আসল বাড়ি নাই তো জানা কোথায় জানি নাই রাব্বানা আলেয়া বেগম বলে নাম হলো আমার আলেয়া বেগম বলে নাম হলো আমার আমি পাপি বড়ই গুনাহগার ও আল্লাহ আমি পাপি বড়ই গুনাহগার ওরে বইরা বরে হাসি বাবা ভক্তি জানাইলাম আজিমপুরে রশিদ বাবা তোমায় ডাকিলাম দরবারেতে ভক্তি জানাই না সময় হাজার ভক্তি দরবারেতে আমার রইয়া যায় ওরে ক্ষমা করবেন সবে মিলে এই সবাতে ভুল হলে ওরে ক্ষমা করবেন সবে মিলে এই সবাতে ভুল হলে প্রতিপক্ষ শিল্পী যিনি সালাম রয় আমার ওই প্রতিপক্ষ শিল্পী যিনি সালাম রয় আমার আমি পাপি বড়ই গুনাহগার ও আল্লাহ আমি পাপি বড়ই গুনাহগার ও আল্লাহ আমি পাপি বড়ই গুনাহগার ও আল্লাহ আমি পাপি বড় ভাই কের কেরে উঠলো কে দয়াময়
আমারে লইয়া কি খেলা খেলা দয়া আমারে লইয়া কি খেলা খেলা ও গেনিয়ার কাষ্ট সবই মাওলার সৃষ্ট ও দুনিয়ার কষ্ট সবই তোমার সৃষ্ট। ও গেনিয়ার কাষ্ট সবই মাওলার সৃষ্ট আমার আবার কিসের কষ্ট যদি জ্বালাও রে মাওলা আমার আবার কিসের কষ্ট যদি পুরাও দয়াল আমারে লইয়া কি খেলা খেলাও মাওলা আমারে লইয়া কি খেলা খেলাও দয়াল আমারে লইয়া কি খেলা খেলাও আমারে লইয়া কি খেলা খেলাও। তোমার সকাল তোমার সন্ধ্যা আমি তো তোমারই বান্দা কেউ যায় মরে কেউ রয় জিন্দা তুমি যাহা চাও মাওলা তোমার সকাল তোমার সন্ধ্যা আমি তো তোমারই বান্দা কেউ যায় মরে কেউ রয় জিন্দা তুমি যাহা চাও মাওলা তুমি শিক্ষক তুমি রক্ষক তুমি আমার অভিভাবক তুমি শিক্ষক তুমি রক্ষক তুমি আমার অভিভাবক সত্য মিথ্যা হক না হক সব তুমি বলাও রে মাওলা সত্য মিথ্যা হক না হক সব তুমি বলাও দয়াল আমারে লইয়া কি খেলা খেলাও মাওলা আমারে লইয়া কি খেলা খেলাও সৃষ্টি করলেন বেহেশতে দুজন আমার তাতে নাই অভিযোগ আমি তো তা করিব ভোগ যেখানে ফেলাও মাওলা সৃষ্টি করলেন বেহেশতে দুজন আমার তাতে নাই অভিযোগ আমি তো তা করিব ভোগ যেখানে ফেলাও মাওলা আমার মাওলা যদি হয় না উপায় কি হবে আমার মাওলা যদি হয় না উপায় কি হবে আমার কারে গুনায় কে গুনাহগার হিসাবটা মিলাও রে প্রভু কার গুনায় কে গুনাহগার হিসাবটা মিলাও মাওলা আমার লইয়া কি খেলা খেলাও মাওলা আমারে লইয়া কি খেলা খেলাও দয়াল আমারে অনেক ভেবে চিনতে আমার বলে যখন মুক্ত আবার কেন ভয় দেখাও হইয়া বিরক্ত দয়া অনেক ভেবে চিনতে আমার করলেন যখন মুক্ত আবার কেন ভয় দেখাও হইয়া বিরক্ত দয়া তোমার ভয় তোমাতে আমি হা বলা
আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা জননী মৌলাই আলীর পাক দরবারে ভক্তি করি নত শিরে দুই ইমামের পাক দরবারে আমি ভক্তি করি নত শিরে কারবালা শহীদান যত ভক্তি করি হইয়া নত আমার নবীর আশে ওয়াজ করনি ওই দরবারে ভক্তি করি আমার চার তরিকার চার পীর বন্দি দিলেতে করিয়া সন্ধি আজমির বন্দি দয়াল খাজা বাবা হইল কানে রাজা আমি কি আর গাইতে পারি বাবা তোমার গাওয়া গাইবা তুমি তোমার গাওয়া গাইবা তুমি শুধু ওসিলা যে হব আমি বাগদাদ বন্দি ও বড় পীর হইও বাবা হাজি নাজি বাগদাদ বন্দি ও বড় পীর হইও বাবা হাজি নাজি আলফেসানি বাহাউদ্দিন রে ভক্তি করি নত শিরে আমার নকশা বন্দিয়া পাক দরবারে ভক্তি করি নত শিরে নকশা বন্দিয়া পাক দরবারে ভক্তি করি নত শিরে সিলেটে বন্দি শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল তাহার ভাইগনা শাহ পরাণ ওই পরাণ মিশাইয়া প্রাণ মিরপুর বাবা শাহ আলী তাই বাবা তোর রৌজার ধুলি গুলিস্তানে রায় গোলাপ স্মরণ করলাম তোমার নামটা জয় কলিতে সুলেমান ল্যাংটা দোহায় ল্যাংটা দোহায় ল্যাংটা কুষ্টিয়াতে রয়লা লনসা তুমি ভক্তের কাবা কেবলা ফটিক ছুরির পাক দরবারে আমি ভক্তি করি নত শিরে ফটিক ছুরি মাঝ ভান্ডারি ওই দরবারে ভক্তি করি আমার কইরা গরির পাক দরবারে ভক্তি করি নত শিরে গড়পাড়াতে ইমাম বাড়ি ওই দরবারে ভক্তি করি কুষ্টিয়াতে রয়লা লনসা তুমি ভক্তের কাবা কেবলা বাটুলিয়ায় রয় বুচাই চান তুমি ভক্তের জানে রোজান ভবানীপুর বাহের পাগলা তোমায় ভক্তি দিলাম একটা জিতিকা শরীফ অলি যত ভক্তি করি হইয়া নত কোথায় আমার আল্লাহ বাজান তুমি ভক্তের জানে রোজান আমির আলী সাইদির পাক দরবারে ভক্তি করি নত শিরে ইয়ার আলম সাইদির পাক দরবারে ভক্তি করি নত শিরে বাটুই মুড়ির রয় আফাচ্ছা তুমি ভক্তের কাবা কেবলা বাটুই মুড়ি রয় আফাচ্ছা তুমি ভক্তের কাবা কেবলা যেই দরবারে হইলাম হাজি দরবারেতে নুয়াইলাম শ্রী হযরত আলহাজ মাওলানা পিন্টু সাহেব ভক্তি করি এই দরবারে এবার খেলাফত প্রাপ্ত মুর্শিদ যিনি ময়নাল হোসেন নামটি জানি দরবারের ভক্তবৃন্দ আছেন যারা প্রেমের ভক্তি নেন আপনারা গণ্য মান্য হিন্দু সকলের ভক্তি করি আমার শেষে প্রধান অতিথি সকলের করি ভক্তি মেম্বার চেয়ারম্যান থাকলে পরে ভক্তি করি নত শিরে আমার পিতা মাতার চরণ পরে ভক্তি করি নত শিরে পিতা মাতার চরণ পরে ভক্তি করি নত শিরে যাহাদের উসিলা করে আমি আসিলাম এই ভবের পরে উস্তাদ আমার রীতা দেওয়ান ওই চরণে ভক্তি দিলাম দাদা উস্তাদ হইলেন যিনি মাতাল রাজ্জাক দেওয়ান নামটি জানি দাদু যেই খানে সেই খানে থাকো এই কাশিকে চরণে রাখো রশিদ সরকার আজিমপুরি ওই দরবারে ভক্তি করি আমার মুর্শিদ কেবলা হইলেন যিনি লিয়াকত আলী মাঝ ভান্ডারি আমার বিপক্ষের গায়ক যিনি তিনি বড় জ্ঞানের গুণী আমার বিপক্ষের গায়ক যিনি তিনি বড় জ্ঞানের গুণী তারেও আমি ভক্তি করি উভয় তার সঙ্গীতে আছেন যারা সবাই প্রেমের ভক্তি নেন আপনারাই আমার পর্দা
যতজন আসসালামু আলাইকুম আমার সভা করে, যতজন আসসালামু আলাইকুম আমার ঠিকানায় আর বলিব কি, বলারি বাড়ি আছে বাকি আসল বাড়ির নাই ঠিকানা, ওই জানি রাখে রাখবানাই আমি বর্তমান ঠিকানা ধরি, মানিকগঞ্জ বসত করি, মানিকগঞ্জের জয়রা রোডে খোঁজ করিলে পাবেন মোরে, মানিকগঞ্জের জয়রা রোডে খোঁজ করিলে পাবেন মোরে, পিতা মাতায় আদর করে তার ফাজাওয়ান কয় আমারে, পিতা মাতায় আদর করে তার ফাজাওয়ান কয় আমারে, মুর্শিদ আমার কোথায় আছো একটু দেখা দাও রে, আমার ভান্ডারি মোর কোথায় আছো একটু দেখা দাও দয়াল, আমারে লইয়া কি খেলা খেলাও দয়াল, আমারে লইয়া কি খেলা খেলাও দয়াল, অগ্নি আর কাষ্ঠ সবই মৌলার সৃষ্ট, অগ্নি আর কাষ্ঠ সবই মৌলার সৃষ্ট, আমার আবার কিসের কষ্ট যদি জ্বালাও রে মৌলা, আমার আবার কিসের কষ্ট যদি জ্বালাও দয়া, আমারে লইয়া কি খেলা খেলাও দয়া, বন্ধনা করলাম, যতটুক তাড়াতাড়ি না করলেই নয়। হ্যালো বলেন, সাউন্ড নাই তো, একটু ফাঁকে দিয়ে একটু টানে না, তারপরে একটু বাড়ান ভাই একটু। না ঠিক আছে, হ্যালো হ্যালো লিপটাস তো, খাইয়ালাম নাকি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। তাও লাগবে আরো সাউন্ড, সাউন্ড একবারে নাই। তো বন্ধনা শেষ করলাম। আসলে বন্ধনা করতে গেলে এক একটা অলির নাম চলে আসে, কারণ আমরা দরবারে দরবারে ঘুরি, ওই যেই দরবারে যাই ওই দরবারের নামটা মনে থাকলে দেখা যায় বন্ধনার সময় চলে আসে, তারপরও বলি না। তার কারণ হচ্ছে এখন যেখানেই যাই খাওয়ান দেওয়ার আগেই কই বন্ধনা ছোট কই দেন। হ্যালো, এই সাউন্ডটা মোটা দাদা, আমরা যাব খাবো তারপর নাই দুই একটা কথা নাকি? হ্যাঁ তাই। ওই খাওয়ার আগেই কিছু কিছু দরবারে কয়া পাইছেন ভালো কথা, বন্ধনাটা কিন্তু ছোট কই দেন। হ্যালো তো এমন একটা অবস্থা, তো বলতেছি এই কারণে বন্ধনা ছাড়া তো আমরা বাউল গানের শিল্পীরা মরা বললেই চলে, তাই না? কারণ পালা গান যারা করি তারা অবশ্যই বন্ধনা করে থাকি। তারপরেও কিছু কিছু ডিজিটাল শিল্পী আছে পালা গানেও বন্ধনা গায় না, হ্যাঁ, দর্শকের মন রাখতে যেয়ে বন্ধনা করে না। আমি মনে করি তারা হয়তোবা দর্শকের সিম্পতি পাওয়ার জন্য বন্ধনা করে না, এই বন্ধনাটা যেদিন থেকে উঠে যাবে সেই দিন থেকে বাউল গানেরও শেষ হয়ে যাবে, বাউল গানের সেদিন পতন হয়ে যাবে। এখনো আমাদের বাউল গান হুমকির মুখী, তাই না? হুমকির মুখী, কিন্তু তারপরও আছে। কারণ আচ্ছা নিচের গুলি আর একটু কমান তো, আমারটা একটু বাড়ায় রাখেন, মানে আমি কথা বলতে গেলে একদম নিচের গুলি হাউকাউ করে। হ্যাঁ সাউন্ড বন্ধ করতে, বন্ধ করে দেন। তো তো যাই হোক, বন্ধনা যেদিন থেকে শেষ হবে সেই দিন থেকে আর আমাদের বাউল গান থাকবে না, বাউল গান এমনিতেই হুমকির মুখে। তো আমি বলবো এটাই যে যাই হোক নাই হোক আমরা যারা বাউল শিল্পী আছি ছোট করি, কিন্তু বন্ধনাটা যেন বাদ না দিই। কারণ যে অলি আল্লাহদের দয়ায় আমরা দেশ বিদেশ ঘুরি, সেই অলিদের নাম যদি না নেই তাহলে বেঈমানি করা হয়।
যে শিল্পী অলি আউলিয়াদের দরবারে যেয়ে বন্দনা করবে না, আমার মনে হয় ওই শিল্পী খুব তাড়াতাড়ি তার বাপের নাম ভুলে যাবে, তার জন্মদাতা বাপেরে ভুলে যাবে। কি দেরি লাগবে? লাগবে না। তো বন্দনা কাজ শেষ করলাম। বন্দনা পরে প্রত্যেকটি শিল্পী একটি করে মনোনীত গান করে থাকে। সেই গানটি এক একজন শিল্পী এক একটা ভাব নিয়ে করে থাকে। কেউ নাতে রাসূল, কেউ খাজা বাবা, কেউ বড় পীর, কেউ দরবারি শান করে থাকে। আমি যেহেতু আগে দাঁড়িয়েছি তাই আমি একটি নাতে রাসূল করি। কি বলেন আপনারা? তারপরে যে পালা দেওয়া হয়, পালার অনুপাতে চলার চেষ্টা করব। আপনারা যতক্ষণ আছেন দয়া করে দয়া দানে একটু আমাদের দিকে সুনজরে রাখবেন, যাতে আমরা, আমার বাজান তো বড় মানুষ, হ্যাঁ, ওই সমুদ্রের পাশে যে ধূলিকণা পড়ে থাকে আমি সেই ধূলিকণাও না। এটা হলো আমার যোগ্যতা। আর আমার বাজানের যোগ্যতা যদি দেখতে যান তাহলে যে সমুদ্র, ওই সমুদ্রটাই হচ্ছে আমার বাজান ফারুক। তো তার সামনে তো আমি গান গাইবো না, আজকে শুধু চা পান তো খাইবে, তাই না? ওনার চাপা খাওয়ারও একটু দরকার আছে। পান তো বাজান ভালোই খায়, হ্যাঁ, চা যদি নাও খায় পান খায়, এটা আমি বুঝতে পারছি। তো পান খাওয়ার জন্য একটু একটু জিরা নিয়ে আর কি আমার বাবারে দিব। মাঝে মাঝে একটু উঠবো, আপনাদের একটু বিরক্ত করব। তারপরে বাবাই আজকে আপনাদের গান শোনাবে, একটি নাতে রাসূল করি। ধন্যবাদ। কিছু কিছু জায়গায় আমার নবীকে ছোট করা হয়। আমার আল্লাহ বলে যেইখানে আমার নবীর শান মান না করা হয় সেইখানে আমি আল্লাহ কোনো রহমত বর্ষিত করি না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমার নবীকে এমন ভাবে অপমানিত করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, এক এক সময় মনে চায় যে এই দুনিয়ায় না থেকে যদি চলে যাইতে পারতাম, এগুলো যদি নিজের কানে না শুনতে হইতো তাহলে মনে হয় আমি ভালো থাকতাম। কিন্তু কিছুই করার নাই। আমার নবীজি, আমার আল্লাহ পাক এমন একটা পর্যায়ে আমাকে রাখছে, আমি কিছুই বলতে পারি না। আমি তাদের ক্ষমতার সামনে কিছুই না। তাই আপনাদের সকলের পক্ষ থেকে, আমরা যারা নবীকে ভালোবাসি সবার পক্ষ থেকে আমার এই নাতে রাসূল থাকবে। আমরা যেন একটু নাতে রাসূল করে আমার রাসূলকে স্মরণ করতে পারি, নাতে রাসূল করে আমার রাসূলের দরবারে যেন একটু দরুদ সালাত সালাম পেশ করতে পারি। আপনাদের সবার পক্ষ থেকে আমার এই নাত। নত শিরে ভক্তি করি, ভক্তি ভরে স্মরণ করি আমরা আপনার রে নবী গো, আমরা গুনাহগার। নত শিরে ভক্তি করি, ভক্তি ভরে স্মরণ করি আমরা আপনার রে নবী গো, আমরা গুনাহগার। সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে ও নবী গো, আমরা গুনাহগারে। নত শিরে ভক্তি করি, ভক্তি ভরে স্মরণ করি আমরা আপনার রে ও নবী গো, আমরা গুনাহগারে। শিরে ভক্তি করি,
নবীকে চিনলাম না। এই জগতে কত নবী এসেছে, এসে মাওলার দরবারে বলছে আল্লাহ গো, মাওলা গো, আমরা যদি নবী না হইয়া আখিরি জামানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা উম্মত হইতে পারতাম তাহলে আমাদের জীবনটা ধন্য হইত। তারা উম্মত হইতে চাইছে, নবী হইতে চায় না। আর সেই নবীর উম্মত আমরা নবীকে নিয়ে আসছি চিনিমিনি। সেই নবীর উম্মত হয়ে আমরা নিজেকে ধন্য মনে করি। নবী না আসলে আমরা কেউ আসতে পারতাম না। নবী অলি না আসলে আমরা তো মুসলমানই হইতে পারতাম না। তাই সেই নবীকে আমরা ভালোবাসি, মহব্বত রেখে যেন সারা রাত গান শুনতে পারি। তাই কবি বলে, ওরে কত নবী এই জগতে, নবী গো চাইছে আপনার উম্মত হইতে গো। নাগরপুর থেকে আগত জমির পীর সাহেব আমার নাতে রাসূল শুনে আমার রাসূলের মহব্বতে
দয়াল রে দরদি আমার। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ। মাওলা রে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনাবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও মাওলা গো তুমি রওশন জমিন। বৃক্ষয়াতু তরুলতা মাওলা গো ওই বৃক্ষয়াতি তরুলতা ভুলে না মালিকের কথা। মন কেন তুই ভুলে রইলি তারে মরার পরে, কি জব দিবি যায়া পর পারে। ও মনে কি জব দিবি যায়া পর পারে মরার পরে, কি জব দিবি যায়া পর পারে। ওরে বৃক্ষয়াদি তরুলতা কথা মনে কেন তুই হইলা রইলি তারে মরার পরে, কি জব দিবি যায়া পর পারে। ওরে কি জব দিবি যায়া পর পারে মরার পরে, কি জব দিবি যায়া পর পারে। হলো জানা বোঝাই করে পাঠালেন সাই ভবের পরে, ভবের পরে ব্যবসা করিবারে। ওই আমার দরদি ভবের হাটে ব্যবসা করিবারে, আমার দরদি ভবের হাটে ব্যবসা করিবারে। ওরে ষোলো আনা বোঝাই করে পাঠালেন সাই ভবের পরে, ভবের হাটে ব্যবসা করিবারে। ওই আমার দরদি ভবের হাটে ব্যবসা করিবারে, আমার দরদি ভবের হাটে ব্যবসা করিবারে। ওরে মন বেটাই ছলনা করে মূলধন সব নিল ওরে মন বেটাই ছলনা করে মূলধন সব নিল হবে। মন বেটাই ছলনা করে মূলধন সব নিল কেড়ে, লোকসান ক্ষতি হলো ব্যাপার করে মরার পরে, কি জব দিবি যায়া বড় পারে। ওরে কি জব দিবি যায়া পর পারে মরার পরে, কি জব দিবি যায়া পর পারে। ওরে কি জব দিবি যায়া পর পারে মরার পরে, কি জব দিবি যায়া পর পারে। তাহার নিদ্রা মৈথনেতে যামিনী কামিনীর সাথে, আমার জীবন গেল লোভ লালসের ঘরে। ওই আমার দরদি জন্মে গেল লোভ লালসার ঘরে, আমার দরদি জন্মে গেল লোভ লালসার ঘরে। ওরে আহার নিদ্রা মৈথনেতে যামিনী কামিনীর সাথে, জীবন গেল লোভ লালসের ঘরে। ওই আমার দরদি জন্মে গেল লোভ লালসার ঘরে, আমার দরদি জন্মে গেল লোভ লালসার ঘরে। ওরে তার কথা কি আছে ভুলে যে পাঠাইলো ভবের পরে। তার কথা কি আছি ভুলে যে পাঠাইলো ভবের পরে, ডাকলো না মন মাওলা কি নাম ধরে মরার পরে, কি জব দিবি যায়া বড় পারে। ওরে কি জব দিবি যায়া পর পারে মরার পরে, কি জব দিবি যায়া পর পারে। ওরে কি জব দিবি যায়া পর পারে মরার পরে, কি জব দিবি যায়া পর পারে। ধর্ম করিতে ধারণ পাঠাইলেন সাই নিরঞ্জন, কর্ম মর্ম ধ্বংস মোর সমূলে। ওই আমার দরদি কর্ম কর্ম ধ্বংস মোর সমূলে, আমার দরদি কর্ম কর্ম ধ্বংস মোর সমূলে।
নিরঞ্জন কর্ম মর্ম ধ্বংস মোর ওই সমূলে আমার দরদি কর্ম মর্ম ধ্বংস মোর সমূলে আমার দরদ ও ধর্ম মর্ম ধ্বংস মোর সমূলে বাপের বোঝা মাথায় লয়ে গো ওরে এখন বাপের বোঝা মাথায় লয়ে মরণ পথের যাত্রী হয়ে ওরে বাপের বোঝা মাথায় লয়ে মরণ পথের যাত্রী হয়ে মানিক দেওয়ান কান্দি ভব সাগরে দয়াল মানিক দেওয়ান কান্দি ভব সাগরে মরার পরে কি জব দিবি দয়া করো পারে ওরে কি জব দিবি দয়া করো পারে মোরার পরে কি জব দিবি দয়া করো পারে বন্দি আল্লাহ বন্দি গনবী বন্দি ফাতেমা আমার মাওলাই আলীর চরণ সেবী ইমাম দুইজনা লাখের উপর 24,000 বন্দিলাম যত পয়গাম্বর 313 নবী রাসূল দিও দয়াল চরণের ধুল চার তরিকার চার পীরে রে ভক্তি জানাই নত শিরে গাউসুল আজম বড় পীর দরবারেতে নোয়াইলাম শির আজমিরেতে খাজা বাবা বাবা তোমার নৌকায় আমায় নিবা বাংলার 360 আউলিয়ার প্রতি এই অধীনের রইল ভক্তি সিলেট বাবা শাহ জালাল সিলেট বাবা শাহ পরাণ চট্টগ্রামে মাঝ ভান্ডারি হাজার হাজার ভক্তি করি মিরপুর বাবা শাহ আলী শাহ আমি করি তোমার আশা এই বিশ্বের আউলিয়া যত নাম ধরে আর বলবো কত মানিকগঞ্জের অলি যত ভক্তি জানাই হইয়া নত করপাড়ার মামবাড়ি দরবারেতে ভক্তি করি আর মারা ফকুর হাটি পাক দরবারে ভক্তি জানাই নত শিরে আজিমপুরে ও রশিদ চান দরবারেতে ভক্তি দিলাম বৈরাবরের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে জিতকার দরবেশ আল্লাহ বাজান দেওয়ান রশিদ গওহার চান ভবানীপুর বাহিরে পাগলা স্মরণ করি তোমার নামটা সুরেশ্বরের জানু বাবা চন্দ্রপাড়ার পাক দরবারে আট রশিদ পাক দরবারে কুষ্টিয়াতে লালন ফকির নাম না জানা যত জন ভক্তি আমার রয় এখনো আজকে যেই দরবারে হইলাম হাজির দরবারেতে নোয়াইলাম শির সমীর মুন্সির পাক দরবারে ভক্তি জানাই নত শিরে বাবার ভক্ত আসে কাছে যত ভক্তি জানাই হইয়া নত গান কমিটিতে যারা যারা আমার ভক্তি নেন আপনারা এলাকার চেয়ারম্যান মেম্বার মাতবর যারা প্রেম ভক্তি নেন আপনারা এলাকার মুরব্বিয়ান আছেন যারা আমার সালাম নেন আপনারা এলাকার যুবক ভাইরা আছেন যত ভক্তি জানাই হইয়া নত আজকে গান শুনিতে আসলেন যারা আমার ভক্তি নেন আপনারা আমার সাথী শিল্পী আছেন যিনি তারেও ভক্তি জানাই আমি যন্ত্র সঙ্গীত যারা যারা ভালোবাসা নেন আপনারা আমার মাতা পিতার পাক চরণে ভক্তি জানাই নত শিরে গানের গুরু হইলেন যিনি পরশালী দেওয়ান তিনি দাদা গুরু রজ্জব দেওয়ান তুমি দাদা হও জানের জান চার তরিকার মুর্শিদ যিনি মইনুল কবির মাঝ ভান্ডারি যেখানে সেখানে থাকো গোলাম রে চরণে রেখো আমি কি আর গাইতে পারি তোমারই গান গাইবা তুমি ঠিকানায় আর বলি বারবার আছে বাকি জন্মবাড়ি পটুয়াখালী আউলিয়াপুর ইউনিয়ন খানি বর্তমান ঠিকানা ধরি ঢাকা মানিকগঞ্জে বাসা বাড়ি কি বলিব আমার কথা বিদ্যা বুদ্ধি নাই গো শ্রোতা আমার কথা বিদ্যা বুদ্ধি নাই রে শ্রোতা কি বলিব আমার কথা বিদ্যা বুদ্ধি নাই গো শ্রোতা ভুল তো রুটি মানিক দেওয়ার নামটি ধরে দিবেন ক্ষমা করে মরার পরে কি জব দিবি যায়া